আসসালামু আলাইকুম। আমার ফ্রেন্ড লিস্টে যারা আছেন তারা তো ইউটিউবে আপনারা দেখেন রীতিমতো সবসময় আমি রান্নার রেসিপি দিয়ে থাকি। তো আজকে ভাবলাম যে যেহেতু আমার ফেসবুকটা প্রফেশনাল হিসাবে কাজ করছি, তাই ভাবলাম যে রান্নার রেসিপিটাও আমি শেয়ার করি। তো আজকে আমি আপনাদেরকে হচ্ছে চীন হাঁসের মাংস রান্না করে দেখাবো, তাও আবার মাটির চুলাতে। তো অনেকেই বলে যে হাঁসের মাংস নাকি একটা গন্ধ গন্ধ আসে, বেশি একটা সুস্বাদু হয় না। তো আমি যেভাবে রান্না করি আপনারা যদি একদম ভালো করে ফলো করেন তো ইনশাল্লাহ আপনারা আমার মতো করে রান্না করে একবার ট্রাই করতে পারেন। তো এই তো আমি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে অনবরত নাড়াচাড়া করে তেলের মধ্যে হালকা ভেজে নিয়েছি। তার সাথে আমি আস্ত গোটা মশলা দিয়েছি, হচ্ছে এলাচ, দারচিনি, তারপর লং, তেজপাতা। তার মধ্যে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়েছি। তার সাথে দিয়েছি আমি মরিচ বাটা, লাল শুকনা মরিচ বাটা, তারপর হচ্ছে জিরা বাটা দিয়েছি, তারপর হচ্ছে আদা রসুন পেস্ট, তারপরে হচ্ছে হলুদের গুঁড়া, হালকা মানে পরিমাণ মতো লবণ, তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া। সম্পূর্ণ যতটুকু প্রয়োজন ঠিক ওই মাপে আপনার মশলাটা দিয়ে নেবেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন যে হাঁসের মাংসতে একটু মশলাটা বেশি লাগে, আর হচ্ছে গরম মশলা পাউডার যদি দিতে চান তাহলে পরিমাণ মতো দিয়ে নেবেন। আর যদি বলেন যে মশলা বাটা দিবেন তাহলেও পরিমাণ মতো দিয়ে নিতে হবে। তারপরে খুব ভালো করে কষিয়ে নেবেন। মনে রাখবেন হাঁসের মাংস কিন্তু তখনই সুস্বাদু হয়, এক হচ্ছে মশলার উপরে ডিপেন্ড করবে, আর এক হচ্ছে কষানোর উপরে ডিপেন্ড করবে। তো এই তো রান্না করে ফেললাম, আর মাশাআল্লাহ অনেক স্বাদ হয়েছে।